যারা মাল জমা করে করে রাখে ওয়াদ দাদা, আর সেগুলোকে গুনাগুনি করে, কখন রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, আলমারি খুলে বার করে কোণে ওয়াদ দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ধারণা করে আমার মাল সব সময় আমার কাছে থাকিবে। মেয়েদের যন্ত্রণা বেশি, যারা কানে গলায় হাতে সোনা পরে ওগুলোকে পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে যদি যাকাত না দেয়। কোরআন পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে। এই তোমার গলার হাত, এইটা তোমার হাতের চুড়ি, এইটা তোমার আংটি, যেটা পরে বিয়ে বাড়িতে তুমি গর্ব করতে। বেটা ছেলেরা এরকম করে বসে, আংটিটা দেখো। আল্লাহর নবী আংটি পরতেন, আপনারা জানেন না? জানেন না? কথা বলে না। এই যে মঙ্গল কোটে কোনো মোলসা বলে না আল্লাহর নবী আংটি পরতেন? এই বাবা কথা বলে না, আল্লাহর নবী আংটি পরতেন। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, সেই আংটিটায় লেখা ছিল মোহাম্মদ রসুল আল্লাহ, মোহাম্মদ রসুল আল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল। বিদেশে চিঠি দিলে বাদশাহ দিকে সেইটা স্ট্যাম্প মারতেন। আর আল্লাহর নবী আংটির পাথরটা ঘুরিয়ে এই দিকে রাখতেন। আমরা এই দিকে থাকলে ঘুরিয়ে এই দিকে করি, আল্লাহর নবী ঘুরিয়ে এই দিকে রাখতেন, ফুটানি যেন না হয় আংটিওয়ালা। দোয়ানা পরিমাণ রূপোর আংটি ব্যবহার করতে পারে। ফিকহ শাস্ত্রে মানে আমাদের মাসলা মাসাইলের কিতাবে আছে, বিদেশে গেলে ওটা বিক্রি করে যেন কাজ চলে যায়, পয়সা নাই, কোথায় যাব, কি করব, দোয়ানা পরিমাণ রূপোর আংটি এটা বেটা ছেলে ব্যবহার করতে পারে। বোম্বাই গিয়েছেন, পয়সা নাই, তাহলে আপনি রূপোর আংটিটা পিঠে কাজে লাগাতে পারবেন। মহিলাটা ঠিকই আছে নিজের জায়গায়, কিন্তু এখন মহিলা আলাদা। এখন কি এরোপ্লেন, হেলিকপ্টার, রকেট, ফোন পে, মোবাইল। হ্যালো, হ্যাঁ আমাকে 500 টাকা পাঠিয়ে দাও মুম্বাই, ফোন পেতে। তাহলে তো আর আংটি বেচার প্রয়োজন হচ্ছে না। তাহলে পুরুষরা আংটি পরতে পাবে না। মশলায় আছে আংটি পরলে খুব ভালো করে লড়িয়ে নেবে, যখন গোসল করবে বা উজু করবে যেন আংটির তলাটা ভিজে যায়। আমার মশলা না পরাই ভালো। সব মুক্তির আলাদা আলাদা মত। আমার মত হচ্ছে আংটি না পরাই ভালো। মেয়েদের বলি নাই, পুরুষদের। মেয়েরা আংটি পরতে পাবে, হাতে চুড়ি পরতে পাবে, গলায় হাত পরতে পাবে। বছরের শেষে স্বামীকে বলে এই সোনাগুলো, এই রূপগুলো আমার কাছে আছে, হিসেব করে যাকাত দিয়ে দেয়। তা না হলে সাপের মতো দংশাবে, পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে, আর বলবে এইগুলো তোমার সেই গহনা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের কসরত, মালের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কি করো? গুনে গুনে রাখো, আর কি মনে মনে করো আমার মাল কোনোদিন আমার কাছ থেকে যাবে না। দুটো মনে, হয় মাল যাবে না হলে আপনি যাবে, যেতেই হবে। 2 রাকাত ফজরের নামাজ, 4 রাকাত যোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত ইশা। কেন? তিনি এই রকম রেখেছে। বলিষ্ঠ অবয়ব, চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, মস্তিষ্ক। বিজ্ঞান বলছে মাথার এক জায়গায় এতটুকু আছে যেটা গোটা বডিটাকে কন্ট্রোল করছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ।
আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম কেঁদে বেড়াচ্ছি দেশে দেশে, বুঝাচ্ছি। এখন আমার বয়স হয়ে গিয়েছে, শরীর খারাপ, তাও মানুষকে বুঝিয়ে বেড়াচ্ছি। হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। কোরআন। মানুষের ওপরে যুগের মধ্যে এমন একটা যুগ কি আসে নাই যখন তারা আলোচনার উপযুক্ত ছিল না? এমএলএ, এমপি, ডিএম, ম্যাজিস্ট্রেট, হেডমাস্টার, ব্যারিস্টার, হেড মৌলভী, সভাপতি, গায়ের মোড়ল, ধনাঢ্য ব্যক্তি বলেন না, তোমার উপরে এমন একটা দিন গেছে তোমার কথা কেউ আলোচনা করত না, ঘৃণা করত। গোটা পৃথিবী সব নাপাক পানি থেকে তৈরি, শুক্র, বীর্য, দুর্গন্ধজনিত। কেন? যাতে করে অহংকার না করে আল্লাহু আকবার বলে যেন সিজদায় চলে যায়। তিনি আল্লাহ আমাকে বলিষ্ঠ বলিয়ান সুন্দর করেছে। কোরআন শরীফ, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মনুষ্য সম্প্রদায়, এই রূপ দয়াবান প্রভুর থেকে তোমাদিকে কে করেছে উদাসীন? কি দয়ালু, কি দয়ালু। আমাদের ডাক আছে, বিয়েতে নিমন্ত্রণ আছে, ভোটের জন্য নিমন্ত্রণ আছে, দাওয়াত আছে, ডাকাডাকি আছে, মাইক বাজানো আছে। আল্লাহ নামাজের জন্য কি রকম করে ডাকে? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কারো নাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সকলের বড়, আমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য। একটা ভ্যানে করে মাইকে বললে আজকেই খেলা, 1.5 কোটি টাকার টিকিট, 1 টাকা লটারি, ঝাঁপিয়ে পড়লে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আল্লাহ বলছি কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো। সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই রূপ দয়াবান প্রভু থেকে তোমাদিকে কে করেছে উদাসীন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি সুন্দর অবয়ব তৈরি করেছেন, সুন্দর আকৃতি, বলিষ্ঠ বলিয়ান। আর কি করেছেন? তিনি চাইলে মায়ের পেটে শুকর আকৃতি দান করিতেন, পৃথিবীর কেউ বাধা দিতে পারত না। শুয়োর তৈরি করত মায়ের পেটে। তিনি সুন্দর অবয়ব, যেমনি নাক তেমনি চোখ, তেমনি ঠোঁট, তেমনি গাল, তেমনি দাঁত, তেমনি হাত, তেমনি হাতের অঙ্গুলি, তেমনি আপনার দিকে সংকোচন পোষণের কায়দা। আল্লাহ বলছে আমি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যে রূপে চেয়েছি তোমাকে জুড়েছি। রাক্কাবাক হচ্ছে আপনার দিকে এখান থেকে না হাঁটুটা জুড়ে দিয়ে হাঁটিতে নিয়ে গিয়ে কোমরে জুড়ে দেওয়া, আঙুলগুলো খিলে খিলে জোড়া, কবজি, কুনো, এগুলো রাক্কাবাক। আমি যে রূপে চেয়েছি তরকিব দিয়েছি, তোমাকে জুড়েছি। তোমার একটা হাড়ের সাথে আর একটা হাড়, কঙ্কাল দেখবেন। মানুষ মরে গেলে কি অসহায়, কি দুর্বল। স্ত্রীর মতো নিয়ামত নাই। মা আলাদা জিনিস, মা স্তন দান করে, মা দারুণ ভালোবাসে, কিন্তু বিয়ের পরে মৃত্যুকাল পর্যন্ত স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী মারাত্মক জিনিস। আমি এই 2 মাস ঘরে পড়ে আছি, বালতিতে প্রসাব পায়খানা করছিলাম চেয়ারে বসে। সে বালতিটা ফেলে আসছিল, আসমান ভুলে গেলে নেমো খারাপই করা হবে। আল্লাহ বলছেন স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী আমি তৈরি করেছি। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, তুমি, তোমার বাপ আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়াকে আমি তার বাম পাঁজর থেকে তৈরি করেছি। কি বিজ্ঞান, কি দর্শন, জ্যামিতি দেখাচ্ছেন। আল্লাহ বলছেন বাম পাঁজর থেকে আমি হাওয়াকে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, বলে কাম হিয়ার মাই ডিয়ার। আদম আলাইহিস সালাম জান্নাতে, ইউ সিট বাই মি।
কি মজা অর্ধাঙ্গিনী, কি আপনার জায়গা আরাম, কি শান্তি। কে তৈরি করেছে বিবি? আল্লাহ বাম পাঁজর থেকে। সেই কারণে নবীজি বলেছেন, হাদিসে আছে, মেয়েদিকে পুরুষ সুজা করতে চেয়েও না, ভটাম করে ভেঙে যাবে, মানে তালাক পড়ে যাবে, নাহলে তোমার কাছ থেকে সরে যাবে, নাহলে তুমি সরে যাবে। বলে কি করব? বেকা পাড়া নেই চলবে। সে যদি বলে দিনের বেলায় চাঁদ উঠেছে, তুমি বলবে পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে ডিম সিদ্ধ করে দেবে, চা এনে দেবে, সত্যিই এর বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, আজকে কথা বুঝতে পেরেছে, এইভাবে তোমার ব্যাখ্যা দেবে। তুমি যদি বলো কান্না কোথা কারে, দিনের বেলায় চাঁদ দেখেছিস, তো বলো তোমার চোখে ছানি পড়ে গিয়েছে না কি গো? তুমি হারাধুন্দের গোয়ালের মাথায় দেখতে পাও না? ওই জন্য আরু গোপালের বট গাছটার উপরে স্ত্রী দিকে নবী বললেন কি, যেমন করে চলতে চাইবে তেমনি করে নিয়ে চলো। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দিনাজপুরে আমি জলসা করতে গিয়েছিলাম। মালদয় রাত 12টায় বাস ধরতাম, রাত 2টোয় বাস ধরতাম, পানাগড়ে এসে আসতাম, মাদ্রাসায় এসেই হাতকে গুটিয়ে পড়াতে বসতাম। তো আমি দিনাজপুর গেলাম জলসা করতে। বটা যার বাড়িতে ছিলাম, 3টি ছেলে 2টি মেয়ে, এবং বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, বিচে কোটিপতি বললে ভুল হবে, 100-200 কোটি টাকার মালিক। কিন্তু তার ছেলেরা বলল, আমার আব্বার জন্য একটু দোয়া করাবেন, দোয়া করবেন। দে দে ওকে দে, শুয়ে আছে, খাওয়া। আহা, লজ্জর লেগে মরে যাবে দেখবি। আগে ছোটবেলায় আমরা এমনি এমনি করতাম, তোকে লজ্জর লেগে যাবে, আমাকে দিবি তো দে, ওকে করবো না, খাক জানবো। এই কি বললাম, 100-200 কোটি টাকার মালিক। এইখানে একটা কোনটা বলো, এই পেটের কাছে একটা থলি ফিট করা আছে, সেইটাই পায়খানা জমা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। বললাম আমার আব্বাজানের জন্য আমি একটু দোয়া করব। তারা দেখতে বর্ধমান থেকে এসছে, বিরাট অলি, আর আমি তো জানছি আমার দোয়া মোটেই কবুল হবে না। আমি পকেট মার, 420, বদমাস, নামাজে মনোনিবেশ নাই, মাদ্রাসায় পড়াই, ধোঁকা দিই, গুণীজনেরা জ্ঞানীজনেরা, আল্লাহ এনাকে আরোগ্য দাও, পায়খানার রাস্তায় যেন পায়খানার ব্যবস্থা, সে তার সমস্ত সম্পদ দিয়ে দিবে। কেউ যদি পায়খানার রাস্তায় পায়খানার বন্দোবস্ত করে দেয়, এইখানটা বন্ধ করে। আপনাদের সবাইকে বলছি, নামাজ পড়ছেন না, আপনাকে পিজি যেতে হবে না, আমার সঙ্গে বর্ধমান ইমার্জেন্সিতে চলুন। বর্ধমান বড় হাসপাতালের ইমার্জেন্সিতে, ঠ্যাংটা উপর দিকে, ঘাটটা নিচের দিকে, মুখটা বেঁকা, হাজার হাজার, কি কাতরানি, কি দোয়া, কি দান, কি খয়রা। মাদ্রাসায় মোল সাহেব, আমার আব্বার জন্য দোয়া করবেন, মুখটা বেঁকে গেছে। আমার একটা ছাত্র বললেন, হযরত আমার মুখে প্যারালাইজ হয়েছিল, বয়লার যেমন এমনি করে ঠেলে বারকে নিয়ে আসে, ওইরকম আমি মুখে খাবার দিলে আমার জিভটা ঘুরে ঘুরে খাবারটা বার করে দিত। এখন আল্লাহ দিয়েছে, একটু ভালো আছে। আমাদের সকলের জন্য বলছি, সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2টো সেজদা 2টো রুকু, 4টা সেজদা 4টা রুকু। আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ, পাক, গুণীজনেরা জ্ঞানীজনেরা। আপনারা তো খালি ইয়ার্কি করছেন, দান খয়রাত তো জানেন না।